আজকে সকালবেলা থেকে নাফিসা বুড়ি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে বারবারই দোয়া করতেছি আর যেন নাফিসা বুড়ি অসুস্থ না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নাফিসা বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসছে ডিরেক্ট তার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এইদিকে আমি চলে আসছি কিচেনে রান্নাবাড়া করার জন্য। যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে সব কিছুই তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আমার বাবা আবার শুক্রবারে জুম্মার নামাজ কমপ্লিট করে আগে দুপুরে লাঞ্চ করতে চাই। আর আজকে আমি দুপুরবেলা রান্না করতেছি আমার বাবার সব রকমের পছন্দের তরকারি। প্রথমে কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছিল তখন আসলে গরুর মাংসর যত রকমের মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। লাস্টে হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে একদম আস্ত মশলা আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালো করে এটা কষাই নেব। আর আমি যখন গরুর মাংস রান্না করব তখন কিন্তু কষানোর সময় বেশ সময় নিয়ে কষাবো। আর আজকে কিন্তু গরুর মাংসর এখানে পাশাপাশি হাড্ডির পরিমাণটাও আছে এবং চর্বির পরিমাণটাও আছে। কারণ আজকে আমি আমার বাবার সব থেকে পছন্দের একটা তরকারি রান্না করতেছি, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর অবশ্যই গরুর মাংসের পরিমাণের থেকে হাড্ডি, চর্বি, সাথে গরুর মাংস এগুলো যদি সমস্ত কিছু মিক্স থাকে তাহলে খেতে ভীষণ মজা লাগে। গরুর মাংসটা প্রায় আধা ঘন্টা মতন ভালো করে কষাই নিয়েছিলাম। গরুর মাংস থেকে যে পানিটা ছাড়ছিল ওই পানি দিয়ে খুব ভালো করে কিন্তু মাংসটা কুক করলাম, এবং মাংসটা যখন একদম হাফ কুক হয়ে আসবে তখন দিয়ে দিব বুটের ডালটা। আর এই বুটের ডালটা কিন্তু আমি প্রায় 6 ঘন্টা মতো ভিজায় রাখছিলাম। ভিজায় ধুয়ে পরিষ্কার করে যখন একদম মাংসটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে তখন বুটের ডাল আর আলু দিয়ে আরও ভালো করে কষাই নিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট কষানো কমপ্লিট হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে প্রায় 15 মিনিট জাল করার পরে কিন্তু আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই তরকারিটা আমার বাবার ভীষণ প্রিয়। প্রায় 2 বছর পরে রান্না করলাম। আসলে রান্না করব এটা সেটা রান্না করতে করতে আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই কার কী পছন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট করার পরপরই পাশের চুলায় আবার বসাই দিলাম দেশি মুরগির পাতলা করে ঝোল করব। আর এই দেশি মুরগিটা কিন্তু বাড়িতে পালা সেই মুরগি। এই দেশি মুরগি কিন্তু স্বাদও অন্যরকম। আর এই দেশি মুরগিটা রান্না করতে করতে চিন্তা করতেছিলাম যে আল্লাহ জানে কত সময় লাগে, কারণ দেশি মুরগি রান্না করতে কিন্তু একটু সময় লাগে। আজকে আবার শুক্রবার, জুম্মার নামাজ পরপরই কিন্তু আমার বাবাকে খাওয়া দাওয়া করতে দিতে হবে। তাই বারবারই ভাবতেছিলাম ঘড়িতে কখন 2টো বেজে যাবে তার নাই ঠিক। যাক শুক্র, আলহামদুলিল্লাহ সব রান্নাবাড়া কিন্তু আমার ঠিক 1টা 50 মিনিটেই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আবার রান্নাবাড়া করতে করতে দেখি মেহেজাবিন আবার কিছুটা আমড়া মাখাইছে। ইদানিং সে আবার নতুন স্টাইলে আমড়া মাখায় সুগলা শুদ্ধ করে রেখে। আমরা খাওয়া কমপ্লিট করে গোসল করে নামাজ কালাম কমপ্লিট করে খাবার টেবিলে সবাই চলে আসছি। এখানে আমি আর নাফিসা বুড়ি গল্প করতেছিলাম। সে আমাকে একটা দেশি মুরগির হাড্ডি দিছে, মানে সে চাবাই খেতে পারতেছে না। তা আমি বললাম তুমি এটা কিন্তু খেতে পারবে না। বললো আসলে আমার তো আবার দাঁত নেই। এদিকে আবার মেহেজাবিন বলল গরুর মাংস রান্নাটা খুবই মজা হয়েছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা ভীষণ প্রিয় আমাদের বাসায় সবারই। আমি কিন্তু সর্বপ্রথম টেস্ট করতেছি বরবটি ভাজি দিয়ে। নাফিসা বুড়ি আর মেহেজাবিন দুজনের একজনও কিন্তু বরবটি ভাজি খায় নাই, কারণ বাসায় ওই যে চিকেন আছে, বিফ আছে, এই জন্য আজকে আর সবজি কারোর মুখে রুজবে না। যাই হোক, আমার আবার খাওয়াটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসলো। আমি একদম লাস্ট পাতে নিয়ে নিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস। আসলেই তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। খাওয়া দাওয়াটা প্রায় শেষের দিকে, বলতেই হবে শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগে কিন্তু সোলার ডাল দিয়ে গরুর মাংসটা আমার একেবারেই পছন্দের তালিকায় ছিল না, বা আমি একদমই খেতাম না, আর দেখলে একশত দূরে থাকতাম। বাট ইদানিং আমার খুব পছন্দ হয়। তার কারণ হচ্ছে আমার বাবা আমাকে খাওয়াটা শিখাইছে। যাক আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই সবাই মিলে এখন দই খাবো। আর চিন্তা করলাম যেহেতু আমি একদমই মিষ্টি পছন্দ করি না, তারপরেও আজকে একটু টেস্ট করে দেখব। এদিকে সর্বপ্রথম নাফিসাকে বেড়ে দিলাম, তারপরে আমার জন্য নিলাম। নাফিসা বলল যে সে নাকি আজকে একটু দইটা টেস্ট করবে। যদিও নাফিসা বলে মিষ্টি প্রচুর পরিমাণে পছন্দ করে, বাট দইটা ওইভাবে করে না। কিন্তু ও বলল যে দইটা অনেক বেশি মজা, তাই চিন্তা করলাম আমিও একটু বেশি করেই খাবো। প্রথম বাইট নেওয়ার পরে দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক মজা। এই ছিল সারাদিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।